আমরা আমাদের প্রশাসনিক যত কার্যক্রম আছে তা আমরা বন্ধ করে দিচ্ছি এবং এটা আমরা শাটডাউন এই কর্মসূচি আসতে পালন করি। আর এর মূল কারণ হলো ভিসি ম্যামের পদত্যাগ। যদি উনি না করে তাহলে না, আর উনি না করলে আমরা আমাদের এই কন্টিনিউ চালিয়ে যাবো এবং আমরা সামনে আরও কঠোর থেকে কঠোরতম করবো, কর্মসূচি নিয়ে আসবো। বিসি সুচিতা শর্মিন তার সাথে সকল ধরনের আলোচনার দ্বার আসলে রুদ্ধ হয়ে গেছে। এই রুদ্ধ হয়ে যাওয়াটার অন্যতম কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের এই যে 22 দফা, এই 22 দফা দাবি, এছাড়া পরবর্তীতে 20 দফা, 4 দফা এবং সর্বশেষ ম্যানেজমেন্টের আমাদের সকলের প্রিয় শিক্ষার্থী যে আপু জেবুন্নেসা হক জিমি, তার যে মৃত্যুর পরে তার সাথে যে অন্যায়টা হয়েছে, যেটা ফাঁস হলো যে শিক্ষার্থী কল্যাণ পরিষদে তার একটি আবেদন প্রায় 5 মাসের মতো ঝুলেছিল। তো যেটা আমরা জানতে পারার পরে আসলে আমরা কোনোভাবেই এই ভিসিকে আর নৈতিক দিক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা অভিভাবক হিসেবে অভিভাবকত্বের জায়গায় স্থান দিতে পারছি না। তো এই ক্ষেত্রে এই জন্য সার্বিকভাবে এবং বারবার আমাদের এই নৈতিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য একের পর এক অপচেষ্টা চালিয়ে যাওয়ায় আমরা ভিসির সাথে সকল ধরনের আলোচনার দ্বারকে রুদ্ধ মনে করছি। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ভিসি পতনের 1 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা হয়েছে। আজ হলো 3 দিন, আজকে 3তম দিনে আমরা অবস্থান কর্মসূচি, প্রশাসনিক শাটডাউন এবং বিক্ষোভ মিছিল আয়োজন করেছি এবং আমরা আগামীকালকেও আমাদের অবস্থান কর্মসূচি আরও কঠোরতরভাবে জারি রাখবো। আজকে বিশ্ববিদ্যালয়ের অনেক সাধারণ শিক্ষার্থী আমাদের সাথে একমত পোষণ করে আমাদের সাথে সংহতি পোষণ করেছে এবং 5টি বিভাগ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে। তো আমরা আগামীকালকে আমাদের অবস্থান কর্মসূচি এবং অন্য প্রশ্নে শাটডাউন এবং একাডেমিক শাটডাউন এর কর্মসূচির পরিকল্পনা আছে। যদি এগুলো বাস্তবায়ন না হয় আমরা আরও কঠোরতর কর্মসূচি, যেটা কিনা আন্দোলনের চূড়ান্ত পরিণতিকে নির্ধারণ করে দেবে, আমরা আমরণ অনশনের দিকেও যেতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ।